সখীপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল ঘন বন। তারই কাছে একটা ছোট্ট কুটির আছে। মাটি ও কাঠ দিয়ে তৈরি এই কুটিরে থাকত চুনি ও মণি নামের দুই বোন। মণি ছিল বয়সে বড়। সে রোজ বন থেকে কাঠ কুড়িয়ে আনত আর সেগুলো বাজারে বিক্রি করতে যেত। আর চুনি বাড়ির সামনে ছোট্ট এক টুকরো জমিতে কিছু সবজি চাষ করত। এভাবেই তাদের দিনগুলো কোনো মতে কেটে যেত। একদিন বাইরে খুব বৃষ্টি শুরু হলো। সন্ধ্যাও নেমে এসেছে। মণি উনুনে আগুন ধরিয়ে খিচুড়ি রান্না করতে বসল। চুনি, খিচুড়িতে কিছু সবজি দিলে ভালো হতো, তাহলে পরিমাণে একটু বেড়ে যেত আর আমরা পেট পুড়ে খেতে পারতাম। তুমি চিন্তা করো না দিদি, আমি বিকেলেই কিছু সবজি তুলে রেখেছিলাম, এক্ষুনি নিয়ে আসছি। রান্না হলে খাওয়া শেষ করে দু বোন পাশাপাশি বিছানায় বসল। দিদি, আজ তো অনেক বৃষ্টি হচ্ছে, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমি আছি তো। আয়, আমার কাছে এসে বস। দিদি, মনে হচ্ছে এত বৃষ্টির মধ্যে আজ গ্রামটা ডুবে যাবে। যদি তাই হয় তাহলে আমাদের কি হবে? কিচ্ছু হবে না বোন, দেখিস একটু পরেই বৃষ্টি থেমে যাবে। তুই ঘুমো, আমি পাশে আছি। পরদিন রোদ উঠলে দুই বোনই বনে কাঠ কোড়াতে গেল, কিন্তু বৃষ্টির জন্য সব কাঠ ভিজে আছে। মণি আপন মনে বলল, ইস, সব তো ভেজা কাঠ, এগুলো তো আমরা বিক্রি করতে পারবো না। আর কাঠ বিক্রি করতে না পারলে খাবো কি? দিদি, চিন্তা করো না, আমরা কাঠগুলো রোদে শুকোতে দিব, তারপর শুকিয়ে গেলে সেগুলো বিক্রি করে টাকা পাবো। ঠিক বলেছিস, কিন্তু আমি ভাবছি আজ আমরা কি খাবো? হাতে তো একটা টাকাও নেই। ভেবো না দিদি, ভগবান আমাদের জন্য নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে রাখবেন। এই সব বলাবলি করতে করতে তারা তাদের কুটিরে ফিরে আসে। বড় বোন মণি ভাবছে কি রান্না করবে, আর চুনি গেল তার সবজি খেতে। কিছুক্ষণ পর চুনি এক ঝুড়ি সবজি নিয়ে হাসি মুখে ফিরে এলো। দিদি দেখো, আমার গাছে কত বেগুন আর শিম হয়েছে, আরও কিছু সবজিও পেয়েছি, এগুলো বিক্রি করলে তো চাল কেনা যাবে। হ্যাঁ, তুই তবে বাড়িতে অপেক্ষা কর, আমি এগুলো নিয়ে বাজারে যাচ্ছি। বাজারে যাবার পথে এক বাড়ির সামনে মণি থামল। সেই বাড়ির কর্তা এসে বললেন, শোনো, আমার বাড়িতে আজ রাতে ভোজ আছে, কিন্তু আমি কাউকে পাচ্ছি না যে আমাকে কিছু বাজার করে এনে দেবে। নিজেও বড় ব্যস্ত হয়ে পড়েছি। তুমি ওই সবজিগুলো আমাকে দিয়ে দাও, আমি দ্বিগুণ টাকা দিচ্ছি। মণি খুব খুশি হল। বেশ কিছু টাকা পাওয়া গেছে, এতে তাদের ৩-৪ দিন চলে যাবে। বাড়ি ফিরে সে সব কথা চুনিকে বলল, আর বলল, তুই ঠিক বলছিলি, ভগবান সত্যিই আমাদের জন্য কিছু ব্যবস্থা করে রেখেছিলেন।